আচ্ছা, টুডে we will start with moss plant, funaria বা moss plant. ঠিক আছে, funaria বা moss plant, this portion we'll start with this portion. তার আগে অবধি কাটা আছে মার্কেনশিয়াটা। ওকে, সো মস হচ্ছে প্রায় তোরা ভিজে বাড়ির বাইরে ইটের ওপর বা ময়েস্ট প্লেসে, ঠিক আছে, স্পেশালি ভিজে দেওয়াল, ভিজে বাড়ির বাইরেটা যেখানে ইট ফিট দেখা যায় সেখানটায় সব থেকে বেশি দেখা যায়। দেখবি অনেক পুরনো বাড়ি, তাদের ব্রিক্সগুলো বেরিয়ে আছে হয়তো, তো সেই ব্রিক্সগুলোতে এক এক সময় দেখা যায় এরকম গ্রিন গ্রিন হয়ে থাকে, ঘাসের মতো গ্রিন গ্রিন হয়ে থাকে ব্রিক্সগুলোতে, ঘাসের মতো এরকম গ্রিন গ্রিন হয়ে থাকে। সো দ্যাট ইজ মস প্লান্ট। ঠিক আছে, প্লান্ট অ্যাকচুয়ালি বলা তো যায় না, যেহেতু ওরা দে আর নট রাইজিং ফ্রম দ্য সারফেস, ওরা সারফেসেই একটুখানি পোর্শন জুড়ে থাকে। সো এদের মোস্টলি শেড ময়েস্ট প্লেসে হয় বলে এদেরকে বেশিরভাগ রেনি সিজনে দেখা যায়। ঠিক আছে, খুবই কম হাইট, এদের 3 to 5 সেন্টিমিটার হাইট হয়, খুব জোর। ঠিক আছে, খুব জোর 3 to 5 সেন্টিমিটার হাইট হয়। ওকে, এদের প্লান্ট বডিটা স্ট্রাকচারটা দেখ, ছবিতে দেখ স্ট্রাকচারটা আছে, ছবিতে দেখ স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, নিচেরটা গ্যামেটোফাইট, ওপরেরটা স্পোরোফাইট। আচ্ছা, এই গ্যামেটোফাইট স্পোরোফাইট নিয়ে কিন্তু কনফিউশন এখনই দূর করতে হবে। হোয়াট ইজ গ্যামেটোফাইট অ্যান্ড হোয়াট ইজ স্পোরোফাইট? এরা যেহেতু একটু লোয়ার প্লান্টস, এদের সবারই একটা পোর্শন হ্যাপ্লয়েড হয় আর একটা পোর্শন ডিপ্লয়েড হয়। একটাই কিন্তু বডি কিন্তু একটাই, বাট সার্টিন পোর্শন ইজ হ্যাপ্লয়েড, যেটাকে গ্যামেটোফাইট বলা হয়। যেখানে গ্যামেট নামে দেখবি বুঝে যাবি সেটা হ্যাপ্লয়েড, আর বাকি পোর্শনটা স্পোরোফাইট, মানে সেটা ডিপ্লয়েড। ঠিক আছে, সো প্লান্ট বডি কনজিস্টস অফ আ স্লেন্ডার ইরেক্ট স্টেম। দেখতেই পাচ্ছি স্টেমটা এত লম্বা দেখাচ্ছে, মানে ডোন্ট থিঙ্ক এতটা লম্বা, দে আর ভেরি শর্ট ইন হাইট, 2 to 3 সেন্টিমিটার হাইটে হয়। 5 সেন্টিমিটার হাইট এখানে বলছি, সেটা খুব বড় হলে তবে, জেনারেলি 2 to 3 সেন্টিমিটার হাইট হয়। লিভস অ্যারেঞ্জ স্পাইরালি ইন রোজ অফ 3। স্পাইরালি মানে কি, এরকম চারদিক দিয়ে লিভসগুলো দেখ কীরকম অ্যারেঞ্জ আছে। স্পাইরালি মানে চারদিক দিয়ে এরকমভাবে অ্যারেঞ্জ আছে। ঠিক আছে, দের ক্রাউডেড টুয়ার্ডস এপেক্স অফ দ্য স্টেমের এপেক্সে ক্রাউড করে আছে। বেসাল পোর্শন বিয়ার্স নিউমারাস রাইজয়েডস which অ্যাটাক মস প্লান্ট। আচ্ছা, রাইজয়েডস লিখে রাখতে পারিস, বইতে লিখে রাখ। রুট লাইক স্ট্রাকচার, মাল্টিসেলুলার রুট লাইক স্ট্রাকচার হচ্ছে রাইজয়েড। এদের প্রপার রুটস নেই, যেরকম বড় বড় গাছের রুটস দেখতে পাস, প্রপার এদের রুটস নেই, বাট রুটসের মতোই স্ট্রাকচার আছে, যেগুলোকে রাইজয়েডস বলা হয়। ঠিক আছে, তো এই রাইজয়েডস দিয়ে ওরা অ্যাটাচ করে থাকে সয়েলের সাথে হোক বা যেখানেই হোক, আমি যে বললাম বাড়ির দেওয়ালে থাকে, তো সেখানেই থাকুক বা যেখানেই থাকুক, এই রাইজয়েডস দিয়ে অ্যাটাচ থাকে। ঠিক আছে, দে অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস টু। আনলাইক হায়ার প্লান্টস, আ মস প্লান্ট ল্যাক্স ভাস্কিউলার টিস্যু। সেটা তো আমরা আগেই পড়েছি, আমরা তো এখন ব্রায়োফাইট পড়ছি। তো ব্রায়োফাইটের যখন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়েছিস তখনই দেখেছিস যে এদের ভাস্কিউলার সিস্টেম নেই, যেরকম বড় বড় গাছের জাইলেম ফ্লোয়েম থাকে সেটা এদের নেই। স্টেম ডাজ নট শো এনি ডাইকোটোমাস ব্রাঞ্চিং মানে কি? লুক, দিস ইজ ডাইকোটোমাস ব্রাঞ্চিং। অ্যাকচুয়ালি তোরা এটা পড়িসনি, লিভার ওয়ার্ডসটা কেটে দিয়েছে, তোদের সিলেবাসে পড়ালাম না, বাট লিভার ওয়ার্ডস আগে সিলেবাসে ছিল। লিভার ওয়ার্ডসে এরকম ডাইকোটোমাসলি ব্রাঞ্চিং। হোয়াট ইজ ডাইকোটোমাস ব্রাঞ্চিং? মানে এরকম একটা ব্রাঞ্চ হবে, সেখান থেকে দুটো বেরোবে, একটা ব্রাঞ্চ থেকে দুটো বেরোবে, প্রত্যেকটা থেকে আবার দুটো বেরোবে। এই পয়েন্ট থেকে দেখ দুখানা বেরিয়েছে, আবার এই পয়েন্ট থেকে দুখানা বেরিয়েছে, আবার এই পয়েন্টটা থেকে দুখানা বেরিয়েছে, এরকম বেরোতে থাকবে। যে এরকম যে দুটো দুটো করে যে ব্রাঞ্চ বেরোতে থাকে প্রত্যেকটা পয়েন্ট থেকে, সেটাকেই বলা হয় ডাইকোটোমাস ব্রাঞ্চিং। তো এটা তো লিভার ওয়ার্ডসে দেখা যায়, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। স্টেম ডাজ নট শো এনি ডাইকোটোমাস ব্রাঞ্চিং। এঁকে রাখতে পারিস যদি মনে হয় ভুলে যাবি। হোয়াট ইজ ডাইকোটোমাস ব্রাঞ্চিং? এই যে খালি পোর্শনটায় আমি যেরকম দেখালাম এঁকে রাখতে পারিস। ব্রাঞ্চেস অ্যারাইজ ল্যাটারালি ফ্রম বিনিথ দ্য লিভস। ঠিক আছে, লিভসের নিচ থেকে ব্রাঞ্চ অ্যারাইজ করছে। ব্রাঞ্চেস অ্যারাইজ, দ্য লিভস ল্যাক পিটিওল। লিভসের পিটিওল নেই। হোয়াট ইজ পিটিওল? পিটিওল মানে হচ্ছে সেই ডান্ডিটা যেটা দিয়ে লিভটা তুই ধরতে পারিস, সেটা হচ্ছে পিটিওল। ঠিক আছে, এই ধর লিভ, বাট দেন এটা দিয়ে তো আমরা ধরি লিভটাকে,
এটাকে বলা হচ্ছে পিটিওল। তো এদের লিভসের দেখ কোনো পিটিওল নেই, উই ক্যান নট সি এনি পিটিওল ওভার হিয়ার। রাইজয়েডস আর মাল্টিসেলুলার, আমি অলরেডি বললাম রাইজয়েডস মাল্টিসেলুলার অ্যান্ড হ্যাভ অবলিক সেপ্টা, সেপ্টা মানে ভাগ করা থাকে, ঠিক আছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিভাবে হয়? ফ্র্যাগমেন্টেশন অফ দ্য প্রাইমারি প্রোটোনিমা অর বাই গেমা, ঠিক আছে। তো গেমাটাও অ্যাকচুয়ালি একটা রিপ্রোডাক্টিভ পার্ট, যেতে রিপ্রোডাকশন হয়। যেহেতু এখানে গেমার কথা একটু বলা আছে, তো তুই এই জায়গাটা তোরা পড়বি, যেটা কাটা আছে বাট এই পোর্শনটা একটু পড়বি, মার্ক ইট ডাউন, এখান থেকে এখান অবধি পড়বি, বিকজ ইউ নিড টু নো হোয়াট দে আর জাস্ট স্ট্রাকচার্স লাইক দিস, যেটা থেকে নতুন অফস্প্রিং ক্রিয়েট হয়, নতুন থ্যালাস হবে। এই যে দে আর স্মল গ্রিন অ্যান্ড বিস্কিট শেপড স্ট্রাকচার্স বোন ইন দ্য গেমা কাপস, এটা একটা গেমা কাপ, এই কাপের মধ্যে এতগুলো গেমা হয়েছে। ম্যাচিওর গেমা আর ডিসপার্সড বাই ওয়াটার, জলের মধ্যে ভেসে চলে যায়, ঠিক আছে। এই জল এগুলো তো জেনারেলি ময়েস্ট জায়গায় হয়, তো হয়তো জল এলো, জল এগুলোকে বইয়ে নিয়ে চলে যায়। নাও এক একটা গেমা জার্মিনেট করে আর এক একটা থ্যালাস গ্রো করে। হোয়াট ইজ থ্যালাস? থ্যালাস আগের দিন অনেকবার বলেছি যে এদের প্লান্ট বডিগুলোকে থ্যালাস বলে। এদের প্লান্ট বডিটা প্রপার বড় বড় প্লান্টের মতো তো নয়, ওই জন্য এদের প্লান্ট বডিগুলোকে গেমা বলে। তো ফিউনেরিয়া দেখ, ফিউনেরিয়ার ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা আইদার বাই ফ্র্যাগমেন্টেশন অফ দ্য প্রাইমারি প্রোটোনিমা অর বাই গেমা। প্রাইমারি প্রোটোনিমাটা কি এখানে একটু বুঝতে হবে, ঠিক আছে। আমার একটা ছোট নোটস লেখা আছে, আমি এটা ছবি তোদেরকে পাঠিয়ে দেবো, এখানে প্রোটোনিমার ব্যাপারে একটুখানি বলা আছে, বাট ফর নাও আমি এই খাতাটা থেকে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ প্রাইমারি প্রোটোনিমা? Primary protonema is the basic part of the chain that is formed from the spore. এরা স্পোর ফর্ম করে, তো আগেও দেখেছিস, isn't it? স্পোর্স তো এরা ফর্ম করে, স্পোর্সগুলো জার্মিনেট করে তো আবার নতুন প্লান্ট হয়, আগেও দেখেছিস। তো স্পোর থেকে যে এখন প্রথম চেন ফর্ম হয়, স্পোর থেকে যে প্রথম যে জার্মিনেট করছে স্পোর জার্মিনেট করার পর যে স্ট্রাকচারটা ফর্ম হয় সেটাকে প্রাইমারি প্রোটোনিমা বলা হয়, ঠিক আছে। দ্য স্টেম, মানে ওটা অনেকটা স্টেমের মতোই দেখতে। দ্য স্টেম অর দ্য প্রাইমারি প্রোটোনিমা গিভস আউট সেভারাল ব্রাঞ্চেস আর রাইজয়েড। তো এই স্টেম থেকে বেরোয় রাইজয়েড, লিভস, এগুলো বেরোয়। এই যে লিভসগুলো বেরোচ্ছে, যখন স্টেমটা থেকে দেখ, যখন প্রাইমারি প্রোটোনিমা কি প্রথম স্ট্রাকচার, স্পোরের জার্মিনেশনের পর প্রথম স্ট্রাকচার, বাট প্রাইমারি প্রোটোনিমা থেকে যখন রাইজয়েডস বেরিয়ে চলে যাচ্ছে, লিভস গ্রো করছে, তখন স্ট্রাকচারটার নাম হয়ে যাচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা। এবার সেকেন্ডারি প্রোটোনিমা থেকে ডেভেলপ করছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট কি বললাম? হ্যাপ্লয়েড প্লান্ট বডি। প্লান্ট বডি যে হ্যাপ্লয়েড পার্টটা সেটা হচ্ছে গ্যামেটোফাইট অ্যাজ পার্ট অফ দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে সেকেন্ডারি প্রোটোনিমা থেকে ডেভেলপ করছে গ্যামেটোফাইট, বা বলতে পারিস নতুন প্লান্ট, এটাই বলা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে। তো এখানে দেখ, গ্যামেটোফাইটিক ফেজ থেকে প্রথমে প্রোটোনিমা হবে, প্রোটোনিমা থেকে প্রাইমারি প্রোটোনিমা হবে, সেকেন্ডারি প্রোটোনিমা হবে, সেকেন্ডারি প্রোটোনিমাই আবার গ্যামেটোফাইট তৈরি করবে, আবার লিভস তৈরি করবে, ঠিক আছে। তো এটা ঘুরতে থাকবে এরকম। তাহলে রিপ্রোডাকশনের প্রথমত অ্যাসেক্সুয়ালটা আমরা এক্ষুনি দেখলাম যে আইদার ফ্র্যাগমেন্টেশন হবে অফ প্রাইমারি প্রোটোনিমা, যেটা প্রাইমারি প্রোটোনিমাটা কি জাস্ট বেসিক পার্টটা, আইদার ওটা ফ্র্যাগমেন্ট করে হবে, বা বার্ডিং ইন সেকেন্ডারি প্রোটোনিমাও হতে পারে, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হবে? অর্গ্যানস তো আছেই, সেক্স অর্গ্যানস তৈরি অলরেডি প্রেজেন্ট ইন দ্য বডি। মেল সেক্স অর্গ্যানটা হচ্ছে অ্যান্থেরিডিয়া, মেল সেক্স অর্গ্যানটা হচ্ছে অ্যান্থেরিডিয়া, ফিমেল সেক্স অর্গ্যান হচ্ছে আর্চিগোনিয়া। দুজনেই প্রডিউস করবে গ্যামেটস, দুটো ফিউজ করবে, জাইগোট ফর্ম হবে। এবার যেহেতু দুটো হ্যাপ্লয়েড গ্যামেট ফিউজ করে জাইগোট ফর্ম হয়েছে, তখন এটা স্পোরোফাইট হবে। তার আগে অবধি প্লান্ট বডিটা কি ছিল? হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। যেই জাইগোট ফর্ম হলো, এটাকেই বলা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, যেটা আমি লাস্টে পড়াবো বলেছি। এই যে জেনারেশনটা অল্টারনেট করছে, একবার হ্যাপ্লয়েড প্লান্ট বডি থাকছে, একবার ডিপ্লয়েড প্লান্ট বডি হয়ে যাচ্ছে, এই হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। তো জাইগোটটা হয়ে যাচ্ছে স্পোরোফাইট, ঠিক আছে। তো এই যে প্রথমেই আমি বললাম যে স্পোর্স থাকে এদের মধ্যে, স্পোরটা জার্মিনেট করে প্রাইমারি প্রোটোনিমা ফর্ম হবে। এই যে দেখ, প্রাইমারি প্রোটোনিমা ইজ দ্য বেসিক পার্ট অফ দ্য চেইন দ্যাট ইজ ফর্ম ফ্রম দ্য স্পোর। স্পোর থেকে প্রাইমারি প্রোটোনিমা ফর্ম হয়, কিন্তু স্পোরটা কে বানায় সেটাও তো তোকে দেখতে হবে।
স্পোর কে বানাচ্ছে? স্পোর বানাচ্ছে এই জাইগোট বা স্পোরোফাইট। কেমন সাইকেলের মতো ঘুরছে দেখতে পাচ্ছিস? এই সাইকেলটাই লাস্টে পড়াবো। সাইকেলটাকে অল্টারনেশন জেনারেশন বলে। তো জাইগোটটা স্পোরোফাইট। স্পোরোফাইট কেন জাইগোটকে বলা হচ্ছে? বিকজ ইট ইজ ডিপ্লয়েড। এ প্রডিউস করছে স্পোর, এ প্রডিউস করছে স্পোর, স্পোর হচ্ছে প্রাইমারি প্রোটোনিমা, প্রাইমারি প্রোটোনিমা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা, সেকেন্ডারি প্রোটোনিমা ফর্ম করছে গ্যামেটোফাইটিক ফেজ বা প্রোটোনিমা। কীরকম গোল গোল ঘুরছে, ঠিক আছে, লাইফ সাইকেল। ওকে, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে যে এরা মোনোসিয়াস হয়। হোয়াট ইজ মোনোসিয়াস? বইতে লেখা আছে। আচ্ছা বইটাই দেখাই, লেট মি জাস্ট শো ইউ দ্য বুক। দে আর মোনোসিয়াস। মোনোসিয়াস মানে কি? সেম প্লান্টেই ফিমেল সেক্স অর্গানও পাওয়া যায়, মেল সেক্স অর্গানও পাওয়া যায়, সেটাকে মোনোসিয়াস বলে। তাহলে একটা প্লান্টের মধ্যে অ্যান্থেরিডিয়াও পাওয়া যায় মেল সেক্স অর্গান, আর্চিগোনিয়াও পাওয়া যায় ফিমেল সেক্স অর্গান, ওই জন্য এদেরকে মোনোসিয়াস বলা হচ্ছে, ঠিক আছে। ফার্টিলাইজেশন এদের কিভাবে হয়? ইট টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার, দ্যাট ইজ ওয়েন দ্য প্লান্টস আর ওয়েট ডিউ টু রেন অর ডিউ। অ্যান্থেরিজয়েডসগুলো মেল গ্যামেট, মেল গ্যামেটের অলওয়েজ কি ফিচার হয়? ওরা সুইম করতে করতে যায়। তো অ্যান্থেরিজয়েডসগুলো সুইম করতে করতে যাবে ওয়াটারে, যেখানে আর্চিগোনিয়ামকে সে টাচ করবে, আর্চিগোনিয়ামটা ওটাকে অ্যাট্রাক্ট করে নেবে। কি রেসপন্স দিয়ে? কেমোট্যাকটিক রেসপন্স। হোয়াট ইজ কেমোট্যাকটিক রেসপন্স? কোনো না কোনো কেমিক্যাল থাকে সেই অ্যান্থেরোজয়েডসগুলোর মধ্যে, বা মেল, এখানে মার্ক করে রাখ, নাহলে পরে কনফিউশন হবে। এটাতে মার্ক করে রাখ মেল গ্যামেট, লিখে রাখ মেল গ্যামেট। সো এই মেল গ্যামেটের মধ্যে নিশ্চয়ই কোনো কেমিক্যাল স্ট্রাকচার আছে যেটাই আর্চিগোনিয়ামটা বা ফিমেল গ্যামেটটা রেকগনাইজ করে বাই কেমিক্যালস, সেটাকেই কেমোট্যাকটিক রেসপন্স বলা হয়, ঠিক আছে। তো অনেক অ্যান্থেরোজয়েডসই তো আর্চিগোনিয়ামের কাছে আসে, কিন্তু একটাই মাত্র এগের সাথে ফিউজ করতে পারবে। জাস্ট লাইক ইন হিউম্যানস একটাই স্পার্ম এগের সাথে ফিউজ করতে পারে, এখানে একটা অ্যান্থেরোজয়েডই এগের সাথে ফিউজ করতে পারবে। ফিউজ করে সেটাকে বলা হবে জাইগোট বা উস্পোর। মনে আছে তো উস্পোর? ওকে, সো উস্পোর, জাইগোটকে উস্পোর বলা হয়। ওকে, উইথ দ্য ফর্মেশন অফ উস্পোর আর জাইগোট, এক্ষুনি বললাম, আমি খাতায় দেখালাম যে জাইগোট মানে স্পোরোফাইট, তো ওই জন্য স্পোরোফাইটের জেনারেশন স্টার্ট হয়ে গেল। দ্য উস্পোর ডেভেলপস ইন্টু আ স্পোরোগোনিয়াম, এখানটা মার্ক কর। উস্পোরটা যত জার্মিনেট করবে, উস্পোরটা জার্মিনেট করার পর স্পোরোগোনিয়াম ফর্ম করবে। স্পোরোগোনিয়ামের স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট, স্পোরোগোনিয়ামের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, বাট সেরকম কিছু নেই। এমনিতেও আমার যে নোটসটা এটা আছে আমি পাঠিয়ে দেবো, এটা দেখে তারপর পড়িস, পড়তে আই থিঙ্ক সুবিধা হবে। তো স্পোরোগনি, প্রথমত আমি বললাম যে প্লান্টটা মোনোসিয়াস হয়। মোনোসিয়াস মানে কি? মেল অ্যান্ড ফিমেল অর্গানস আর প্রেজেন্ট ইন দ্য সেম প্লান্ট। মোনোসিয়াসকে হার্মাফ্রোডাইটও বলা হয়, ঠিক আছে। তো উস্পোর আর জাইগোটটাই তো স্পোরোফাইট, আমি আগের পাতাতেও দেখালাম যে উস্পোর বা জাইগোট বা এমব্রা, যাই বলিস না কেন, এটাকে স্পোরোফাইট বলা হয় বা স্পোরোগোনিয়াম ফর্ম করলো, একই ব্যাপার, নামে স্পোর আছে, স্পোরোফাইট বা স্পোরোগোনিয়াম। এবার এর স্ট্রাকচারটা দেখ, তিনটে স্ট্রাকচারে ভাগ করা থাকে, এদের তিনটে স্ট্রাকচারে ভাগ করা থাকে। ফুট, সিটা, ক্যাপসুল, ঠিক আছে, ফুট, সিটা, ক্যাপসুল। এবার এই যে ক্যাপসুলটার কথা বলা হচ্ছে, আগে ক্যাপসুলটা দেখ। ক্যাপসুলটা আবার তিনটে ভাগে ভাগ করা, এখানে দেখ থার্ড ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট দিয়ে ক্যাপসুল লেখা আছে, মানে এই তিনটে পার্ট নিয়ে ক্যাপসুল। কী কী পার্ট নিয়ে ক্যাপসুল? এখান অবধি, ব্র্যাকেটটা এখান অবধি আছে। অ্যাপোফাইসিস, ক্যান ইউ সি অ্যাপোফাইসিস, ওপারকিউলাম আর থিকা। থিকা মানে এই প্লান্ট বডিটাই থিকা, ঠিক আছে। ওকে, সো অ্যাপোফাইসিস, থিকা আর ওপারকিউলাম, লিড। ওপারকিউলামটাকে লিডও বলা হয়, যেহেতু একদম ওপরে আছে এটাকে ওপারকিউলাম বলা হবে বা লিড বলা হবে। তো এই ক্যাপসুল পার্টটা আস্তে আস্তে পরের সময়, পরে যত টাইম বাড়ে, ম্যাচিওর হয়ে গেলে ওটা ডিজেনারেট করে কিন্তু পড়ে যায়। দিস ক্যাপসুল পার্ট কিন্তু পরে ডিজেনারেট করে পড়ে যায়। এই যে দেখ ক্যাপসুল, অ্যাকচুয়ালি দ্য প্লান্ট লুকস লাইক দিস। এই ক্যাপসুলটা কি বড় করে এখানে আঁকা হয়েছে, তো ক্যাপসুলটা পরে ডিজেনারেট করে পড়ে যায়। এই ক্যাপসুল পার্টটাই কিন্তু স্পোরোফাইট, যেটা ডিপ্লয়েড। দেখ স্পোরোফাইট লিভিং অন গ্যামেটোফাইট, এটা অল্টারনেশনাল জেনারেশনে পড়বি। হাউ স্পোরোফাইট এক এক সময় গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, হাউ গ্যামেটোফাইট এক এক সময় স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো ওভার হিয়ার দ্য স্পোরোফাইট ইজ লিভিং অন দ্য গ্যামেটোফাইট, এখান থেকে নিউট্রিশন ডিরাইভ করছে।
সো হাউ ডাজ দ্য প্লান্ট বডি লুক? এখানটা স্পোরোফাইট, এখানটা গ্যামেটোফাইট, এখানটা লিফ স্ট্রাকচার। গ্যামেটোফাইট মানে এখানটা পুরোপুরি হ্যাপ্লয়েড, আর অবভিয়াসলি এখানটা রাইজোয়াইডস বা রুট লাইক স্ট্রাকচার, দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, তো লুক অ্যাট ইউর বুক। বাকি সব যে স্ট্রাকচারগুলো আছে সেটার ব্যাপারে একটু বলা আছে, এটা পড়তে হবে। পেরিস্টোম, পেরিস্টোমটা দেখ, প্রথম পয়েন্ট তোদের বইতে পেরিস্টোম, এই পার্টটা পেরিস্টোম, জাস্ট এই ওপারকিউলাম লিডটা একদম ওপরে, তার একটুখানি নিচে পেরিস্টোম আছে। পেরিস্টোমটা জাস্ট ওপারকিউলামের নিচে থাকে। ইট কনজিস্টস অফ আ রিং অফ ইয়েলো পয়েন্টেড মাল্টিসেলুলার পেরিস্টোমিয়াল টিথ। আচ্ছা, দিস টিথ আর হাইগ্রোস্কোপিক অ্যান্ড দেয়ার মুভমেন্ট হেল্পস ইন দ্য ডিসপার্সাল অফ স্পোর্স। তো এখান থেকে আসতে পারে যে পেরিস্টোমের রোলটা কী। তো তুই লিখবি যে পেরিস্টোমের যে টিথগুলো প্রেজেন্ট আছে 32 ইন নাম্বার, দে আর টিথ মানে কি আমাদের মতো দাঁত নয়, মানে একটুখানি পয়েন্টি ফিচার্স থাকে, এরকম পয়েন্টি ফিচার্স থাকে, সেগুলোকে টিথ বলা হচ্ছে। তো সেগুলো হাইগ্রোস্কোপিক ইন নেচার। ঠিক আছে, হাইগ্রোস্কোপিক মানে লিখে রাখতে পারিস দ্য টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম এয়ার, দ্য টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম এয়ার। তো এরা হাইগ্রোস্কোপিক হয়, এই যে পেরিস্টোমের টিথগুলো এখানে হাইগ্রোস্কোপিক হয়, ময়েশ্চার অ্যাবজর্ব করে, ময়েশ্চার অ্যাবজর্ব করে ফুলে যায়, ফুলে গিয়ে এখানটা ফেটে যায়, ফেটে গেলে স্পোরগুলো সব রিলিজ হয়ে যায় এয়ারে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে অ্যানিউলাস। পেরিস্টোমের নিচেই সাইডের পার্টটা অ্যানিউলাস। অ্যানিউলাস ইজ আ রিং অফ কিউটিকুলারাইজড এপিডার্মাল। এপিডার্মাল সেলস মানে যেটা একদম স্কিনে থাকে, আমাদেরও কিন্তু স্কিনে সবার থেকে ওপরে কি আছে, এপিডার্মিস আছে বা এপিডার্মাল সেল আছে, উইচ হেল্প ইন দ্য রাপচার অফ ক্যাপসুল অ্যান্ড ডিসপার্সাল অফ স্পোর্স। এক্ষুনি বললাম যে এই ক্যাপসুলটাকে ফাটতে হবে, এই পেরিস্টোমটা ওয়াটার ময়েশ্চার অ্যাবজর্ভ করবে, ফুলে যাবে, দিয়ে ক্যাপসুলটা ফাটবে, ক্যাপসুলটা ফাটলে স্পোর্স ডিসপার্স করবে। ঠিক আছে, তো এই স্পোর্স ডিসপার্স করার জন্য অ্যানুলাসটা হেল্প করে। এদের সবার ফিচার আসতে পারে, এক লাইনের মধ্যে আনসার শেষ হয়ে যাবে। পেরিস্টোমের ফিচারও এক লাইন, অ্যানুলাসের ফিচারও এক লাইন। তারপরে হচ্ছে জার্মিনেশন অফ স্পোর্স লেখা আছে, দ্য ম্যাচিওর ক্যাপসুল রাপচার্স অন ড্রাইং অ্যান্ড লিবারেট স্পোর্স। ঠিক আছে, তো প্রথমে ওয়াটার অ্যাবজর্ভ করলো, ফুলে গেল, তারপরে আস্তে আস্তে সেটা ড্রাই হবে। ঠিক আছে, ড্রাই হয়ে গেলেই কিন্তু ওটা রাপচার করবে, মানে ফেটে যাবে। ফেটে গিয়ে যেমন ড্রটে মাটি কেন ফেটে যায় রে? মাটি ফেটে যায় বিকজ এতটাই ড্রাই হয়ে যায় যে মাটিটা ফেটে যায়। তো এখানেও যখন ড্রাই হয়ে যাবে ক্যাপসুলটা ফেটে যাবে, ফেটে গিয়ে স্পোরগুলো সব ছেড়ে দেবে, লিবারেট করে দেবে। এই স্পোরগুলো যখন ময়েশ্চার পাবে, যখন অপটিমাম টেম্পারেচার, অপটিমাম সিচুয়েশন কন্ডিশন পাবে, তখন স্পোর ফর্ম করবে প্রোটোনিমা। এর আগের পাতাতেই বুঝিয়েছি, স্পোর ফর্ম করে প্রোটোনিমা, প্রাইমারি প্রোটোনিমা, তারপরে সেকেন্ডারি প্রোটোনিমা, তারপরে সেকেন্ডারি প্রোটোনিমা আবার গ্যামেটোফাইটিক ফেজ তৈরি করবে। সো দিস ইজ অল অ্যাবাউট ফিউনেরিয়া বা মস প্লান্ট। এর পরের পাতায় আছে অল্টারনেশন অফ জেনারেশন, উইচ ইজ দেয়ার ইন দ্য সিলেবাস, বাট আমি পরে পড়াবো। এত অবধি পড়িয়ে দিলাম, অল্টারনেশন অফ জেনারেশনটা পুরোটা আছে, পরে পড়াবো। আচ্ছা, তারপরে কি দেখ, ব্রায়োফাইটস ডু নট অ্যাটেন্ড গ্রেট হাইটস। কেন? ব্রায়োফাইট যদি অনেক হাইট নেয় তো অত উঁচু অবধি জলকে পৌঁছবে, এদের তো আর প্রপার রুট লাইক স্ট্রাকচার নেই। প্রপার রুটস আছে, রুট লাইক স্ট্রাকচার আছে, যেগুলোকে রাইজয়েডস বলা হচ্ছে, বাট প্রপার রুটস নেই। রুটস না থাকলে একদম উঁচু উঁচু জায়গায় কিন্তু জল পাঠানো যাবে না, খাবার পাঠানো যাবে না। তো যাদের প্রপার রুটস নেই তাদের এমনিও বেশি লম্বা হওয়া চলবে না। তো প্রথমের পয়েন্টটা সেটা আছে, তারপরের পয়েন্টটাও সেটা আছে, রুটস নেই, তার ওপর জাইলেম আর ফ্লোয়েম নেই। রুটস তো নেই, জল টানতে পারবে না অত বেশি, তার উপর জাইলেম ফ্লোয়েম নেই যে অত উঁচু অবধি জল নিয়ে যেতে পারবে। ঠিক আছে, বডিতে কিউটিকেল নেই, ওদের বডিতে কিউটিকেল নেই যেটা ড্রাইং থেকে ওদেরকে বাঁচাবে। বাদ বাকি যে প্লান্টস চারদিকে দেখছি সবার লিফে কি আছে, একটা ওয়্যাক্সি স্ট্রাকচার আছে, একটা ওয়্যাক্সি লেয়ার আছে, স্ট্রাকচার না, একটা ওয়্যাক্সি লেয়ার আছে যেটাকে কিউটিকেল বলে। খুব সামার, খুব হট সানি ডে হলে সেই কিউটিকেলটা বাঁচায় ট্রান্সপিরেশন বেশি হওয়ার থেকে, এদের তো সেটা নেই। তো অত উঁচু প্লান্ট যদি হয়, কিউটিকেল যদি না থাকে, প্রবলেম। ঠিক আছে, সো দিজ আর দ্য রিজনস যার জন্য ব্রায়োফাইটস ক্যান নট অ্যাটেন্ড গ্রেট হাইটস। ওকে, নেক্সট কি আছে, ব্রায়োফাইটস আর টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান প্লান্টস। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ব্রায়োফাইটস যেমন অ্যাম্ফিবিয়ান্স হয় না, অ্যানিমালস, ফ্রগ, ঠিক আছে, তেমন ব্রায়োফাইটসকে অ্যাম্ফিবিয়াস প্লান্টস বলা হয়, কারণ কিছুটা এরা জলের মধ্যেও থাকতে পারে, কিছুটা ল্যান্ডে। অ্যাকচুয়ালি কিন্তু ল্যান্ডে থাকে, বাট এদের লাগে জল। সো বেসিক্যালি এদের ল্যান্ডও লাগছে, জলও লাগছে, ওই জন্য এদেরকে অ্যাম্ফিবিয়াস প্লান্টস বলা হয়। কি কি কারণে এদের জল লাগে সেই কারণগুলো দেওয়া আছে।
প্রথম পয়েন্ট হচ্ছে মেল গ্যামেটকে ভেসে ভেসে আর্চিগোনিয়াতে যেতে হবে। আর্চিগোনিয়া হচ্ছে ফিমেল সেক্স অর্গ্যান। একটু আগেই বললি যে মেল যে গ্যামেটসগুলো হয় অ্যান্থিরিডিয়া, সেগুলো ভেসে ভেসে জলে যায়, আর্চিগোনিয়াকে যেখানেই পায় সেখানে কেমোট্যাকটিক রেসপন্স হয়, ওই কেমোট্যাকটিক রেসপন্স দিয়ে ওরা ফিউজ করে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডেহিসেন্স অফ অ্যান্থিরিডিয়া। অ্যান্থিরিডিয়া যে ভাঙবে, ওটা যে বার্স্ট করবে, ঠিক আছে, ম্যাচিওর হওয়ার পর যে ভাঙবে, আর ডেহিসেন্সটা লিখে রাখতে পারিস ওপেনিং অন ম্যাচিওরিটি। ডেহিসেন্সের মানে লিখে রাখ ওপেনিং অন ম্যাচিওরিটি। তো ম্যাচিওর হওয়ার পর যে ভাঙবে সেটার জন্য জল লাগে। থার্ড হচ্ছে ওপেনিং অফ আর্চিগোনিয়াল নেক। একই ব্যাপার, ফিমেল সেক্স অর্গানের যে নেকটা ভাঙবে, নেকটা ভাঙলে তবে এগের সাথে কন্ট্যাক্টে আসবে, সেটার জন্য জল লাগে। নেক্সট হচ্ছে ফর মুভমেন্ট অফ অ্যান্থ্রিটোজয়েড থ্রু আর্চিগোনিয়াল নেক। মেল গ্যামেটটা যে ফিমেল অর্গানের কাছে গিয়ে মুভ করবে, অ্যান্থ্রোজয়েড মানে হচ্ছে মেল গ্যামেট, আর্চিগোনিয়াল নেক মানে হচ্ছে ফিমেল সেক্স অর্গ্যান। তো ফিমেল সেক্স অর্গ্যানের কাছে গিয়ে যে মেল গ্যামেটটা মুভ করবে সেটার জন্য জল দরকার। Since plant body is not covered by cuticle, they need water for protection from desiccation. যেহেতু এদের কিউটিকেল নেই, তো জল বড্ড বেশি এরা লুজ করে ফেলে, ঠিক আছে, বড্ড বেশি ড্রাই হয়ে যায় এরা। তো ওই জন্য এদেরকে অলওয়েজ জলের মধ্যেই থাকতে হয় যাতে পুরোপুরি ড্রাই না হয়ে যায়। তুই যদি ওদেরকে জল না দিস তাহলে ওরা ড্রাই হয়ে যাবে, কিউটিকেল নেই বলে। তো যেহেতু জলের মধ্যে অলওয়েজ থাকে, ইট প্রোটেক্ট দেম ফ্রম ডেসিকেশন। ঠিক আছে, এতগুলো পয়েন্টস করলেই হবে। Okay, next ট্র্যাকিওফাইট. These are the first vascular plants. দেখ ব্রায়োফাইট অবধি কিন্তু একটাতেও কিন্তু ভেসেলস দেখিসনি। অ্যালগি তো জাইলেম ফ্লোয়েম ছিল না, ব্রায়োফাইটসেও দেখ জাইলেম আর ফ্লোয়েম ছিল না। ট্র্যাকিওফাইটটা আর দ্য ফার্স্ট প্লান্ট যাদের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম দেখা গেছিলো, বাট ইট ইজ নট দ্যাট ইন ইউর সিলেবাস, তাই আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি ট্র্যাকিওফাইটটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। ট্র্যাকিওফাইটটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। ট্র্যাকিওফাইটা হচ্ছে ভাস্কুলার প্লান্ট যাদের মধ্যে ভেসেলস দেখা গেছে। তো ট্র্যাকিওফাইটার মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেরিডোফাইট, এটাও পড়তে হবে, জিমনোস্পার্ম এটাও পড়তে হবে, অ্যাঞ্জিওস্পার্ম এটাও পড়তে হবে। ট্র্যাকিওফাইটা মানে এদের 3জনকে নিয়ে একটা গ্রুপ বানানো হয়েছে, তো সেটার ডিটেলস লাগবে না, বাট এই রিজনস অফ ডমিনেন্স অফ ভাস্কুলার প্লান্টস থেকে 2টো পয়েন্ট পড়ে রাখতে পারিস। রিজনস অফ ডমিনেন্স অফ ভাস্কুলার প্লান্ট থেকে 2টো পয়েন্ট পড়ে রাখতে পারিস। নেক্সট আমি চলে আসবো টেরিডোফাইটসে। নেক্সট